তোমায় ভেবে সন্ধ্যা নামে যদি চোখের কোলে কান্না জমায় নদী, সব অভিমান ভুলে ফিরে আসি। আমায় ছেড়ে কোথায় যাবে তুমি, বলবে কি আর এমন করে ভালোবাসি। আমায় দিও একটুখানি ছুঁয়ে, আমায় দিও একটুখানি মন, এই জনমের জন্ম মৃত্যু জানে তুমি ছাড়া শূন্য এ জীবন। আমায় দিও একটুখানি ছুঁয়ে, আমায় দিও একটুখানি মন, এই জনমের জন্ম মৃত্যু জানে তুমি ছাড়া শূন্য এ জীবন। তোমায় ছেড়ে গেলে এমন আকাশ পাবো আর কোথায়, তোমার কাছে এসে সবটুকু ভালোবেসে যাব কোথায়। তোমার জন্য তাকিয়ে যদি থাকি, বুকের ভেতর আস্ত আকাশ আঁকি, দুঃখ ভুলে স্বপ্ন সুখে ভাসি। আমায় ছেড়ে কোথায় যাবে তুমি, বলবে কে আর এমন করে ভালোবাসি। আমায় দিও একটুখানি ছুঁয়ে, আমায় দিও একটুখানি মন, এই জনমের জন্ম মৃত্যু জানে তুমি ছাড়া শূন্য এ জীবন।
এতটা বড় হয়ে গেল। অনুভূতি অবশ্যই ভালো, কিন্তু আসলে দেখতে দেখতে বুঝতেই পারলাম না যে ও কখন বড় হয়ে গেল। তোমরা দোয়া করবে যেন ওরা ভালো থাকে, আর আশা রাখি আমার ছেলের বউটা ভালোই পেয়েছি আমরা। অবভিয়াসলি ভালো, অবভিয়াসলি ভালো। আমরা আশা করি ও ভালোই থাকবে। ভালোই থাকবো ওরা। তোমরা দোয়া করে সবাই, তোমরা সবাই দোয়া করবা যেন ওরা ভালো থাকে। ভালো থাকে তাহলে। তোমাদের শুভকামনা আমরা অবশ্যই আশা করি। মানে আমার দৃষ্টিতে তো ভালোই ছিল, এখন আমি স্যাটিসফাইড। তারপরে সে ভালো ভালো ছেলে না, আমাদের ওই গর্ব করার সময় এখনো আসে নাই। হ্যাঁ, গর্ব করার সময় এখনো আসে নাই। আসলে ছোটকাল থেকেই মা বাবার প্রতি অনেক বেশি ইয়ে ছিল। ওর অনেক স্মৃতি আছে যেটা ভোলা যায় না। যেমন ছোটকালে যখন ও স্কুলে যেত, মায়ের হাতটাকে সে ধরে রাখতো। ইভেন কি সে কখনোই মাকে ছাড়া কারো খাবার খেত না, মায়ের খাবারটাই তার কাছে সবসময় গ্রহণযোগ্য ছিল। বা কখনোই সে পারতো না যে কারো থেকে নিয়ে কিছু খাবে। এটাই তার অনেক কিছু আমাকে তাকে এতটাই মুগ্ধ করতো যে সে মাকে ছাড়া কিছুই বুঝতো না, অনেক অনেক বেশি। এখনো ইনশাল্লাহ সে তাই আছে, তাই আছে, তার কোনো পরিবর্তন আমরা এখনো দেখিনি। ইনশাল্লাহ আশা করি সে এরকমই থাকবে। আমারও একই অনুভূতি, যেহেতু আমাদের সাথে একসাথে ও বড় হয়েছে, আমারও একই অনুভূতি, ওর মায়ের মতোই আমার অনুভূতি। না, মা বাবার অনুভূতি আরো ভালো। হয়তো সে বলতে পারছে না, বাবাকে সামনে পেলে সে গল্পই থামাতে চায় না। মানে হ্যাঁ, আমরা আবার গল্প করি খুব, অনেক, যেমন খাবার টেবিল মানে ওদের গল্প আসে। ঘন্টা পর ঘন্টা গল্প করি। রাজনীতি, সব বিষয়ে, কালচারাল ব্যাপার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই সমস্ত ব্যাপার নিয়ে আমাদের আলোচনা হয় বেশি। আমরা চাইবো ছোটকাল থেকে যেমন ছিল আল্লাহ যেন তাকে এই অবস্থানে রাখে এবং সে তার সার্ভিস লাইফটাকে আরো অনেক বেশি ক্যারিয়ারটা যেন ভালোভাবে বিল্ড আপ, আরো ভালোভাবে বিল্ড আপ করতে, এটাই আমাদের কামনা। আর এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে সবার সাথে সে ভালো থাকতে পারে, মিশে থাকতে পারে, সম্পর্কটা ভালো রেখে চলতে পারে, এটাই আমাদের চাওয়া। অনেক বেশি চাওয়া। থ্যাংক ইউ, শুভকামনা। অবভিয়াসলি ওদের জন্য শুভকামনা রইল। দুজনের জন্য শুভকামনা। তোমরা সবাই দোয়া করবো ওদের জন্য। के दो कदम चौखट के बाहर क्या गए, तेरी कुड़माई के दिन आ गए। हाय बन्नो परदेसिया के देश के, चौबारे तुझको भा गए, तेरी कुड़माई के दिन आ गए। ले रहा सब लाए तेरी माई बाबुल का घर बार है, हो गेंदा गुलाबों से सजे डोली तेरी तैयार है। झूलों के मौसम वो तेरे हमसे रोके भी रोके ना गए, तेरी कुड़माई के दिन आ गए, नी तेरी कुड़माई के दिन आ गए। शगना दे शब आए, बन्नों से बनने के
الشيطان الرجيم আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এস.এম. সুলাইমান লিটু আমি এইচ.এম. সুলাইমান লিটু এই বিবাহের উকিল নিযুক্ত হইয়া এই বিবাহের উকিল নিযুক্ত হইয়া মিরপুর ঢাকা নিবাসী মিরপুর ঢাকা নিবাসী জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেবের পুত্র মোহাম্মদ সাদউদ্দিন সিফাত এর নিকট 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া গহনা বাবদ 8 লক্ষ টাকা পরিশোধ করিয়া 2 লক্ষ টাকা বাকি রাখিয়া ইসলামী মোহাম্মদী শরীয়তের বিধিবিধান মোতাবেক উপস্থিত সাক্ষীগণের সম্মুখে তোমাকে এই বিবাহ দেওয়ার প্রস্তাব করিলাম তুমি যদি এই বিবাহের প্রস্তাবে রাজি থাকো তাহলে কবুল আলহামদুলিল্লাহ বলো কবুল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকবার কবুল আলহামদুলিল্লাহ। আরেকবার কবুল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুনছেন? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এইচ.এম. সুলাইমান লিটু এই বিবাহের উকিল নিযুক্ত হইয়া জামালপুর জেলা নিবাসী জনাব মৃত শাহাদাত হুসাইন সাহেবের কন্যা ফাহমিদা হুসাইন কে 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া গহনা বাবদ 8 লক্ষ টাকা পরিশোধ করিয়া 2 লক্ষ টাকা বাকি রাখিয়া ইসলামী মোহাম্মদী শরীয়তের বিধিবিধান মোতাবেক উপস্থিত সাক্ষীগণের সম্মুখে আপনি জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেবের পুত্র মোহাম্মদ সাদউদ্দিন সিফাত অর্থাৎ আপনার নিকট এই বিবাহ দিলাম। আপনি এই বিবাহ কবুল করিলেন? আমি এই বিবাহ আমার নিজের জন্য 10 লক্ষ টাকা দেনমোহরে ফাহমিদা হোসেনকে স্ত্রী হিসেবে কবুল করিলাম। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করেন। বারাকাল্লাহু লাকা ওয়া বারিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ওয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম আহাদ। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله नेमते नाजिल हुई मरती ख्वाहिश पल गई तेरी मिल जाए पना तेरी मिल जाए पना मेरे कहने से बस बिस्मिल्लाह
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। देखो जरा देखो नाम तेरा लिखा है, मेरा है जो मेरा सब तेरा हो चुका है। दिल पे अब ना जोर कोई, हर कदम तेरी ओर है। सांस है खुशबू भरी, हर रास्ता अब भूल है। कोई शर्त हो या दर्द हो, ये राबता कबूल है। हर सांस है खुशबू भरी, हर रास्ता कबूल है। कोई शर्त हो। तू साहिबा तू, तेरी छाँव में खुद को भुला कर झूम लूं। ओ यूं तेरा हूँ, तू दर्द दे तो दर्द को भी झूम लूं। मुस्कुराना है तुझी से, तुझसे ही आराम है। तू नहीं তোমার মনে আছে কিভাবে আমি তোমাকে ফার্স্ট দেখছিলাম? আমার মনে আছে মুক্তির কাহিনী সব। ও আমাকে বলছিল যে আমার একটা ফ্রেন্ড আছে, তো অনেক শুকনা, বাট ওকে দেখতে মানে ছবিতে দেখে কখনো বোঝা যায় না যে কান্দে না। ও আচ্ছা, সিম্পল স্টোরি। সিম্পল স্টোরি হচ্ছে যে ও আমাকে একবার বলছিল যে ওর একটা ফ্রেন্ড আছে যে অনেক শুকনা, বাট ওকে ক্যামেরায় দেখলে মানে হচ্ছে ছবিতে দেখলে কখনো শুকনো লাগে। সা আমার মনে আছে ও আমাকে বলছিল আচ্ছা ঠিক আছে তুই দেখ। সা আমি তোমার কয়েকটা ছবি দেখতেছিলাম একটার পর একটা। দেখতে দেখতে ও আমাকে বলতেছিল যে ভালো লাগছে, আমি বললাম হ্যাঁ সুন্দর আছে। কবে আচ্ছা ঠিক আছে তাহলে ওর সাথে তোকে বিয়ে করে দিই। তো এইভাবে ও লিটারালি আমাকে এক সপ্তাহ সামতো বিরক্ত করে দুলাভাই বলে আমি আমাকে ভাবি ভাবি ডাকছে এক সপ্তাহ ধরে। দিন আমরা কথাবার্তা বলা শুরু করছি, এন্ড দেন কখন কি হয়েছে পরে ওই জন্য আমার সাথে এসে বলতেছে যে আমার একটা ফ্রেন্ড আছে, ওকে আমার খুব ভালো লাগছে, ওকে আমি দুলাভাই বানাবো। আমি বলি ও মা তুই এমন করতেছিস কেন, আমার তো আমি তো এসব কিছু ভাবি না এখনো। কিন্তু সে একদম খুব সিরিয়াস হয়ে গেছে, এমন সিরিয়াস যে এখনই করতেই হবে তার। বলছে আচ্ছা ঠিক আছে কথা বলে দেখি। দেন তোমার সাথে কথা বললাম, তুমি তো তারপরে জানোই তুমি আগেও যেমন ছিল এখনো তাই আসো। আগেও পাগলের মতোই ছিলা, এখানে ওখানে ঘুরতে নিয়ে যায় তা এখনো তাই। এখনো তুমি তাই বলো যে আসো বের হই, ঘুরতে যাই, নৌকা দিয়ে ঘুরি, রিক্সায় ঘুরি, রাত নাই দিন নাই, যখন তখন ইচ্ছা হয় আসো। বলো তোমার আমাকে কেমন লাগে? এটা তো সুন্দর করেছি, এটা তো উত্তর হবে না। বলো আগে কেমন লাগতো এখন কেমন লাগে? সেমই আসো, নো ডিফারেন্স। মেবি আমরা টাইমের সাথে ধীরে ধীরে একজন কারণে চিনছি, একজনের ইনসিকিউরিটিগুলো জানছি, অ্যান্ড দেন গ্রো করছি একসাথে অনেক। খালি ইনসিকিউরিটি জানছো, পাগলামি জানো নাই? ইয়াস ট্রু, অবভিয়াসলি অনেক বেশি জিরে ফেলছি। হ্যাঁ এখন সারা জীবন টলারেট করে বসে বসে। আমারগুলো তোমার আর কি, তুমি অনেক ভালো। তাই আমি বিরক্ত করি। হ্যাঁ একটু বিরক্ত করে, এটা ঠিক। কত
না না একটু- মাঝে মাঝে হ্যাঁ, একটু। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে ও আমার উপর রাগ করেছিল কেন আমি ওকে প্রপোজ করে নিয়ে যাই। ওর কথা হয়েছে আমরা সারাদিন ঘুরে বেড়াই, মজা করি, গল্প করি, ফ্রেন্ডদের সাথে ঘুরে বেড়াই, এতদিন হয়ে গেছে বাট শুধু ঘুরে বেড়াই না, হাত ধরে ঘুরে বেড়াই, রিক্সায় একসাথে ঘুরে বেড়াই, কিন্তু তুমি আমাকে প্রপোজ করো না। স্বাভাবিক না আসলে। আসলে আমাদের মধ্যে যে এই রিলেশনশিপটা কখন হয়েছে আমরা জানি। সো ফিক্সড ডেট তো থাকে না ফিক্সড ডেট তো থাকে না আসলে। আসলে সিরিয়াস, হ্যাঁ। কারণ টু বি অনেস্ট কবে আমাদের অ্যানিভার্সারি আমরা কি জানি, মানে রিলেশনশিপের দিকে তাকায়। না আসলে জানি না। হ্যাঁ, এভাবে তো 3টা অ্যানিভার্সারি হয়ে গেছে আমাদের, এখন 4টা। এখন 4টা। तस्वीर मन में बसी यार की, तस्वीर पड़ी तेरे प्यार की। दिल ये मेरा तेरे दिल से जा मिला है, रब से जिसको मांगा तू वो सिला है। तकदीर जब से तुझसे जुड़ी है, जामे मोहब्बत ज़हे आशिकी है। पूछो ना पूछो ना पूछो ना हम सताए हुए हैं, सताए हुए हैं, सताए हुए हैं। ये इश्क तुम न करना, ये रोग ही लगाए, दफन खुद करे है फिर सोग भी मनाए। ये इश्क तुम न करना, ये रोग ही लगाए, दफन खुद करे है फिर सोग भी मनाए, फिर सोग भी मनाए। आशिकों के दिल में ये आस भी लगाए, आशिकों के दिल में ये आस भी लगाए, फिर आस को बुझा के ये आग भी लगाए, फिर आस को बुझा के ये आग भी लगाए। कैसे हो शुक्रिया मुझको जो चुन लिया, हाले दिल न कह सके तुमने तो सुन लिया। अहदे मोहब्बत को पूरा किया, दर्द दिल का लेके दिल दे दिया। ये इश्क तुम न करना, ये रोग ही लगाए, दफन खुद करे है फिर सोग भी मनाए। आशिकों के दिल में ये आस भी लगाए, फिर आस को बुझा के ये आग भी लगाए, फिर आस को बुझा के ये आग भी लगाए। আমি আম এক্সাইটেড যে আমি এত জোস একটা ভাবি পাইতেছি, বাট আমার ভাই কিভাবে আমার ভাবিকে পুল করছে আই হ্যাভ নো ক্লু। সো ইয়া, আমি একবার কাঁটা চামচ মেলা মেরে আমার ভাইয়ের দাঁত ভেঙে ফেলছিলাম, এটাই। আমরা অনেক বিচিং করি, আমরা রাত জেগে বিচিং করি অ্যান্ড অনেক ভাল লাগে। ইয়া, সো কংগ্রাটস, and I'm really happy for you and I'm getting a sister for life. So yeah, yay, I'm happy. সমাপ্তি মানেই তো শেষ, তাই না? কিন্তু আমি শেষটা চাইছিলাম না।
আমার মেয়েটা যখন হয়েছে, ওর বাবা 2.5 বছরের, ওর বয়স যখন 2.5 বছর, তখন ওর বাবা গত হয়ে গেছে। তারপর থেকে ওর বাবা ওকে অনেক আদর করতো, অনেক ইয়ে করতো। যখন ছোট ছিল বাবাকে, ও বাবা ডাকে নাই কোনো দিন, কিন্তু মানে ওইটুক ছিল। বাবাকে এখন মনে নাই যদিও, না, কিন্তু ও বুঝতে পারে নাই যে বাবা মা কাকে বলে, বুঝতে পারে নাই। ও খুব ভালো ছিল, অনেক ভালো একটা মেয়ে আমার। আমি ওকে অল্পতেই ওদেরকে আমি খুশি করতে পারছি। আমার বড় মেয়েকেও আমি অনেক মানে অল্পতেই খুশি করতে পারছি। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে 2টা মেয়ে দিছিল আমার ঘরে। আমি জানি আল্লাহর দান, আল্লাহ যা দিছে আমার অনেক শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। তারা আমার আসলে মেয়ে না, আমার ছেলে। আমি যদি একটু ব্যথা পাই, আমার মেয়েরা অস্থির হয়ে যায়। আমার একটু অসুস্থ হইলে আমার মেয়েরা যে কি করে আমি বলতে পারবো না। তারপরেও আমার মেয়ে আমাকে অনেক, এই 5 বছর আবার আমার এই মেয়েটা আমার সঙ্গেই থাকলো। বড় মেয়েটা অবশ্য চাকরি হওয়ার পরে আলাদা এখন থাকতে হয়, চাকরি করে। তো ওর পাশাপাশি ও আমার সঙ্গে এমন অতপ্রতভাবে থাকে, জড়ায় ধরে থাকে, কি বলবো। যাই হোক, আমার মেয়েটাকে আমি খুব ভালোবাসি এবং ও আমাকে অনেক ভালোবাসে। আজকে একটা বাবা একটা নতুন জীবনে চলে গেল, একটা বাবা পেব, সে একটা মা পাবে, এই খুশিতে আমার অনেক খুশি লাগতেছে। সবাই তোমরা দোয়া করবে যেন আমার মেয়ে এবং কি মেয়ের জামাই দুজনের জন্য ভালো থাকে, সুখে থাকে, তাদের মানে বিবাহিত জীবন যেন সুখের হয়। ইফাতকে যখন আমার মেয়ে আমার সামনে বললো যে আম্মা, আমি একটা ছেলে আমাকে মানে পছন্দ করছে, আমি বলছি যে তোমার সঙ্গে আমি দেখা করাই দিব। আমি তখন বলছি আচ্ছা তুমি বাসায় নিয়ে এসো। তবে হ্যাঁ, সিফাতকে প্রথম দিন দেখার পরেই আমার এত ভালো লাগছে, আমি তোমাদেরকে বলতে পারবো না। মানে নিজের আপন একটা জিনিস আছে না, যে নিজের মনের থেকে আসে, মনে হয়েছে যে মনে হয় আমার আপন একজন লোক। সেজন্য তাকে আমি নিজের মতো করে, ছেলের মতো করে আমি সিফাতের সঙ্গে মিশতি এবং কি কথা বলছি। কোনো সময় বুঝতেই পারি নাই যে এই 2টা বছর ওদের সঙ্গে থাকলাম বা একসঙ্গে, বুঝতে পারি নাই। আমি সিফাতকে এবং কি সমাপ্তিকে অনেকই করি, কারণ যে বয়সে তাদের যে জায়গায় থেকে ওরা যতটুকু দূরত্ব বজায় রেখে কথা বলতে হয়, তারপরেও সে সবসময় আমার সঙ্গে নিয়েই কথা বলছে। আমাদের বাসায় গেছে বা ইয়া করছে, খুবই ভালো লাগছে। এই দিক থেকে অনেক অনেস্ট ওই ছেলেটাকে আমি খুবই ইয়া করি। আমি দুজনকেই বেছে নিব না, অপশন দিলে চলবে না, আমার দুজনই কলিজা। পাশে আমাকে দাঁড় করে রেখে কোশ্চেন করলে কোশ্চেনের অমর্যাদা হয়ে গেল। এটা একদম আলাদা করে কোশ্চেন করতে হবে। এটা আমার কলিজার টুকরা দুইজন। ইমোশনাল পার্ট ওয়াজ হিয়ার, নাও দ্য ফানি পার্টস। কোন সমাপ্তি, হ্যাঁ, ওর কিন্তু আরেকটা নাম আছে, মনে হয় কেউ জানে না। ওকে হচ্ছে আমার বাবা হচ্ছে টিচার ছিলেন, তো অনেক 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 স্টুডেন্ট পড়াইতেন। এর মধ্যে বেশ কয়েকজন স্টুডেন্ট ওকে নাম ছিল সিথি, ঠিক আছে। তো সিথি, কিন্তু সিথি নামটা একটু মানে বাঙালি আনা, বাট একটু হিন্দু আনি। তো সেখান থেকে প্রাপ্তির সাথে মিল রেখে সমাপ্তি দিয়ে শেষ। এই যে আম্মু যেটা বললো যে সমাপ্তি দিয়ে শেষ। এখন ওর জন্মের একটা স্টোরি বলি, হ্যাঁ, এটা আমার সবচেয়ে ফেভারিট স্টোরি। সেটা হচ্ছে মানে আমি তখন, আমার বয়স খুবই কম, 4-4.5 বছর বয়স। আমি তখন তো কিছু বুঝি না, অ্যাজ ইউজুয়াল, সব মানে খুবই স্বাভাবিক একটা কথা। তো তখন হচ্ছে গিয়ে আম্মু মানে আম্মু যে প্রেগনেন্ট এটাও আমি বুঝিনি আসলে। তা আম্মু হচ্ছে গিয়ে হঠাৎ একদিন রাতে হচ্ছে আম্মু কান্নাকাটি করতেছে। তা আমি আর বুঝিনি, আমি ঘুমাই গেছি। সকালবেলা উঠে দেখি যে আম্মুর পাশে একটা বাচ্চা কেউ কেউ করতেছে, কান্নাকাটি করতেছে। আমি বলি আশ্চর্য, এই জিনিস কোথা থেকে উদ্ভব হইলো, কোথা থেকে আবিষ্কার হইলো। এবং আমি হচ্ছে আম্মুকে বলছি, মা কি হয়েছে তোমার, এই বাচ্চাটা কোত্থেকে আসছে? আম্মু বলে রাতে নার্গিস ডাক্তার আসছিল, উনি এসে বাচ্চাটাকে দিয়ে রেখে গেছে। আমার আর কান্না দেখে কে,
কেন নার্গিস ডাক্তারের বাচ্চা আমার আম্মার কাছে রেখে চলে গেল, এখন এই বাচ্চা মা কই পাবে, এই বাচ্চাকে নিয়ে কই যাব আমি, বাচ্চা মায়ের বিহনে কিভাবে থাকবে, এই কান্নাকাটি করে আমি মোটামুটি 2 দিন কাটাই দিছি। এবং আমার আম্মু বুঝাইতে পারতেছে না যে এই বাচ্চা, হ্যাঁ নার্গিস ডাক্তার আসছিল কিন্তু এই বাচ্চাটা আমার, তার বুঝাইতে 2 দিন সময় লাগছে। এবং এটা আমার কাছে মনে হয় যে মানে আমার ওর সাথে যে প্রথম মিট সেটা সবচেয়ে ফানিয়েস্ট পার্ট। তারপরে তো ওর সাথে আমার সবসময়ই, যেহেতু একদম মানে পিঠাপিঠি বলা যায়, 4.5 বছরের গ্যাপ, তো ওর সাথে আমার হচ্ছে গিয়ে সম্পর্কটা ওরকমই ছিল যে ওকে আমি, এটা ঠিক যে ওকে আমি কখনোই বকাঝকা দিতাম না। ইভেন ও মানে ও পড়াশোনা যে করতেছে, হেল্প চাইতো হেল্প করতাম, কিন্তু কখনো তুমি কি রেজাল্ট করছো, তুমি কেন আজকে পড়তেছো না, কয় ঘন্টা পড়ছো, কখনো এরকম বলতাম না। আমি পড়তে বসতাম, আমার একটা টেন্ডেন্সি ছিল আমি মোটামুটি সারাদিনই আর কি পড়ার মধ্যে থাকতাম, ওকে নিয়ে বসতাম এই আর কি। সে খুব ছোটোর থেকে একদম চটপটা, সে খুবই চটপটা। এবং সে হচ্ছে গিয়ে একদিন তাকে আমি কেন বেশি পড়তে বলছি, মানে বলছে তুমি আমার পাশে বসো, এই কারণে সে আমাকে আমার গায়ের মধ্যে পেন্সিল ফুটাই দিছিল। পেন্সিল ফুটায় সে রিভেঞ্জ তুলছে যে কি জন্য আমি হচ্ছে তাকে বলছি যে তুমি আমার পাশে বসে পড়তে বসো, এরকম ছিল সমাপ্তি। এবং এরপরেও এখনও সে কিন্তু এরকম, তার দেখে বোঝা যায় না কিন্তু সে এখনও মার দেখা। সে এমন অবস্থা হয়েছে যে আমাদের বাসার সামনে আমি হচ্ছে গিয়ে সবসময় মাথা নিচা করে চুপচাপ একা একা চলতে থাকি, আর সে হচ্ছে দুনিয়ার যত কিছু আছে সবাইরে উল্টায় পাল্টায় চলে যাবে এরকম অবস্থা। তো একটা ছেলে হঠাৎ হচ্ছে কোথাও থেকে ওয়ালের উপর দাঁড়ায় সমাপ্তির ছবি তুলছে, আমি কিন্তু খেয়াল করি নাই, আমি চলে গেছি সামনে, ওকে বলছে তুমি আসো আসো, ও দেখে ঘুরে চলে গেছে, ঘুরে গিয়ে ওই ছেলেটাকে ধরে তার মোবাইল তার কাছ থেকে নিছে এবং ছেলেটাকে থাপ্পড় দিছে, মোবাইল থেকে সেই ছবি ডিলিট করাইছে, তারপরে ওই ছেলেটাকে ছাড়ছে। এই হচ্ছে আমাদের সমাপ্তি। সে তাকে দেখে মনে হয় খুব শান্তশিষ্ট, খুবই ভদ্র বাচ্চা, কিন্তু ওর মধ্যে কিন্তু সেই রকম একটা সন্ডা পান্ডা টাইপের একটা ক্যারেক্টার আছে, ঠিক আছে। মাঝে মাঝে হয়তো বা দেখা যায় ওর ফ্রেন্ডসরা জানবে ভালো, আমার মা খুব একটা জানবে না, মার কাছে তো মনে হয় যে আমার বাচ্চা, ঠিক আছে, এইটুকুই জানে আর কি। আর ওর হচ্ছে যেটা সবচেয়ে মানে ভালো পার্ট আমার কাছে মনে হয়েছে, বা সবচেয়ে বেশি আমার কাছে যেটা মনে হয়েছে যে ওর পজিটিভ দিক, সেটা হচ্ছে খুবই ম্যাচিওর। মানে ওর যে বয়স, ওর যে কথাবার্তা, ওর যে মানে আউটলুক, এর থেকে অনেক 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 বেশি ম্যাচিওর। আমি হচ্ছে এই যে আম্মু যেরকম বলেন যে আমি চাকরির খাতিরে আমি গত প্রায় 4-5 বছর থেকে আম্মু থেকে দূরে আছি, কিন্তু সে আম্মুকে এত সুন্দর করে সামলাইছে, আমার কখনো চিন্তা করতে হয় নাই যে আম্মু কী করতেছে, আম্মু কি কোথাও সমস্যা হইলো কিনা কোথাও, বা হচ্ছে তার অসুস্থতায় কোনো সমস্যা হইলো কিনা। এবং হচ্ছে গিয়ে তাকে আমি আরেকটা নাম দিয়েছি বিড়াল, তার কারণ হচ্ছে কি সে আম্মু ছাড়া এক রাতও ঘুমাইতে পারে না। ও আম্মু বলতেছে এটা আমার বাপিও নাকি হচ্ছে গিয়ে তাকে নাম দিয়েছিল বিড়াল, সে ছোটবেলায় ওই যে 2-2.5 বছর যে দেখছে বিড়ালের মতো করে চুপ করে ঘুমাইতো, অনেক ঘুমাইতো, সারাদিন ঘুমাইতো। এবং হচ্ছে এই মানে আম্মুকে ছাড়া সে এক রাতও থাকতে পারে না, আম্মুর একদম মানে যতটুকু ক্লোজ থাকা যায় সেইভাবে থেকে সে হচ্ছে গিয়ে তার ঘুম পূরণ করবে, এই ছিল তার স্বভাব। ঠিক আছে, তাহলে সিফাত সম্পর্কে, আচ্ছা সিফাত সম্পর্কে আচ্ছা সিফাত সম্পর্কে বললে আসলে যেটা যে আম্মু অলরেডি বলছে যে ওকে এমন একটা ছেলে যে ওকে দেখলে আসলে সবারই এক নজরেই পছন্দ হবে, কারণ শুধু মানে দর্শনের ব্যাপারটা কিন্তু থাকে না, আউটলুকের ব্যাপারটা থাকে না। একটা মানুষ কিভাবে তোমার সাথে কথা বলতেছে বা কিভাবে আপনার সাথে কি অ্যাটিটিউডে কথা বলতেছে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। ও যেমন প্রথম দিন যখন আমার সাথে দেখা হয়েছে সেদিনই এত বেশি ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, বা এত বেশি আমার কাছে মনে হয়েছে যে আপন মানুষ। এরপরে আমার কাছে আর তেমন বেশি ডাউট লাগে না, মনে হয়েছে যে না, হি ইজ পারফেক্ট ফর মাই বেবি, ফর আওয়ার বেবি। এই হচ্ছে কথা। আর হ্যাঁ, আমি আম্মু যতদিন জবে ছিলেন আম্মু হচ্ছে গিয়ে আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে, এবং আমরাও সেভাবেই আম্মুকে যতটুকু পারি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করতেছি। সমাপ্তিকে আমি গত 4-5 বছর থেকে, মানে 4-5 বছর থেকে বলবো যে সব দিক দিয়ে, বাট ছোট থেকে তাকে আমার কাছে মনে হয়েছে যে যেন। আমি একটা কথা বলি, এখন কিন্তু সমাপ্তির বাবা এবং কি মায়ের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু ও পালন করছে। না না না, কারণ আমি তো 2019 সালে আমি চাকরি ছেড়ে দিছি, তারপরে থেকে ওর সমস্ত দায়িত্ব ও পালন করে।
আচ্ছা, আমরা দুজনের তরফ থেকেই এবং আমাদের পুরো ফ্যামিলির পক্ষ থেকে আমরা চাই যাতে সমাপ্তি এবং সিফাত দুজনেই দীর্ঘায়ু লাভ করে, একসাথে থাকে এবং যতটা সময় থাকবে তারা যাতে নিজেরা একজন আরেকজনকে ছাড়া আর কিছু না বুঝতে পারে, এটুকুই কামনা। থ্যাংক ইউ সো মাচ। আমি ওদেরকে দীর্ঘায়ু কামনা করি এবং কি বলি তারা যেন ভালো থাকে, সুখে থাকে, যতদিন আমি বেঁচে থাকি তাদের জন্য দোয়া করব, তারাও ভালো থাকুক। আর কি বলবো। धूप से निकल के छाँव से फिसल के हम मिले जहाँ पर लम्हा थम गया। आसमां पिघल के शीशे में ढल के जम गया तो तेरा चेहरा बन गया। दुनिया भुला के तुमसे मिला हूँ, निकली है दिल से ये दुआ। रंग दे तुम मोहे गेरुआ, राजे की दिल से है दुआ। रंग दे तुम मोहे गेरुआ, निकली है दिल से ये दुआ। रंग दे तुम मोहे गेरुआ। शुरू तुम पे फना है सूफियाना ये दास्तां, मैं कारवां मंजिल हो तुम, जाता जहां को हर रास्ता। तुमसे जुड़ा जो दिल जरा संभल के, दर्द का वो सारा पहाड़ा छन गया। दुनिया बुला के तुमसे मिला हूँ, निकली है दिल से ये दुआ। रंग दे तुम मोहे गेरुआ, ओ राजे की दिल से है दुआ। रंग दे तुम मोहे गेरुआ। ओ वीरान था दिल का जहां, जिस दिन से तू दाखिल हुआ। एक जिस्म से एक जान का दर्जा मुझे हासिल हुआ। फीके हैं सारे नाते जहाँ के, तेरे साथ रिश्ता गहरा बन गया। दुनिया भुला के तुमसे मिला हूँ, निकली है दिल से ये दुआ। रंग दे तुम मोहे गेरुआ। কোনো ভাগ লাগবে না, এই যে তুই ছাড়বি না, তুই ছাড়বি না, এই লোক দিয়ে কাছি করে লোক
আমাদের হক নষ্ট করা চলবে না, তোমরা স্লোগান ধরো, একমত হওয়া লাগে, কারণ কি বলবো এখন, মানে সবাই যেহেতু একমত তা আমি একমত। আচ্ছা, ফানি পার্ট ভুলে গেছি আসলে। আচ্ছা যাই হোক, আমি বলি সিফাত হচ্ছে আমার সিএসসি ব্যাচের ফার্স্ট সেমিস্টারের ফ্রেন্ড। সো তার সাথে করোনার মধ্যে আমার কোনো যোগাযোগ নাই, তখন আমার ফ্রেন্ডও ছিল না। সো করোনার পরবর্তীতে তার সাথে আমি একটা কোর্সে তার সাথে আমার সাক্ষাৎ। তো আমি হচ্ছে সবসময় আমি আমার ফ্রেন্ড সমাপ্তির সাথে সবসময় কলে থাকতাম ভার্সিটি লাইফে, মানে কাইন্ড অফ সে আমার গার্লফ্রেন্ড, মানে একজন আরেকজনকে টাইম দেওয়া। ওই যে সিফাতের যেরকম একটা বয়ফ্রেন্ড, মানে যাই হোক কিছু একটা আছে, যাই হোক সো কল্ড। তো যাই হোক, তো এই ম্যাডাম হচ্ছে রাতের বেলা আমাকে শুধু জ্বালায়। 3টার সময় ফোন দেয় মুক্তি, 4টার সময় দেয় মুক্তি। আমি ভাবলাম যে এটা কেমনে সরানো যায় আমার লাইফ থেকে। তো হুট করে আমার মাথার মধ্যে মানে থাকে না যে কি বলে মানে খারাপ একটা, মানে খারাপ না অ্যাকচুয়ালি, তারে আমি কেমনে সরাইতে পারি, যে সিফাতের ঘাড়ে গছানোর একটা বুদ্ধিটা আসলো। আমি বললাম যে আচ্ছা প্লিজ তোরা একটু মানে ফ্রেন্ডশিপ করতেই পারিস, মানে থাকে না চাইলে তোরা ভাই বোনও হইতে পারিস, কথা বল। তারপর আর কি করে, আচ্ছা এরপরে মানে শুরু থেকে হচ্ছে মানে তাদের পরিণয়, বন্ধুত্ব থেকে পরিণয় আসলে, তারপরে পরিণয় থেকে কি বলে, প্রণয় বলে না, আজকে প্রণয়। সিফাতকে হচ্ছে আসলেই মানে একদম প্রথম থেকে তাকে দুলাভাই ডাকছি আসলে, আর সমাপ্তিকে ভাবি। মানে হ্যাঁ প্ল্যান ছিল, আমি দুই পক্ষে মানে বরপক্ষ কনে পক্ষ দুই পক্ষই আমার। আমি চাই তারা সবসময় হ্যাপি থাকুক, এটাই আমার সব থেকে বড় দোয়া।
तूने लब से आंखों को, मन्नतें पूरी तुमसे ही। तू मिले जहां मेरा जहां है वहां, रौनकें सारी तुमसे ही। तो छू लिया तूने लब से आंखों को, मन्नतें पूरी तुमसे ही। तू मिले जहां मेरा जहां है वहां, रौनकें सारी तुमसे ही। पिया और पिया, पिया रे पिया रे पिया, पिया और पिया, पिया रे पिया रे पिया। इन दूरियों ने नजदीकियों से सौदा कोई कर लिया। हो झुक के निगाहों ने दिल से इश्क का वादा कोई कर लिया। चल मुझे कहीं दूर, पिया और पिया, पिया रे पिया रे पिया, पिया रे रे पिया। कोई कमी सी थी जीने में, जाना ये हमने कहा। ऐसे मिले हो जैसे हम पे हो मेहरबान के खुदा। সমাপ্তি সবসময় আমার কাছে খুবই ভালো ছিল। অনেকটা খারাপও লাগতো, কারণ অনেক বকাঝকা করতো। বাবা মাকে বকা দিত না, ও নিজেই দিত। অনেক অলওয়েজ বকা খাইতাম। আবার আমি দুষ্টামিও করতাম ওর সাথে সবসময়। যত ধরনের আমার খুনসুটি, খেলাধুলা বা মারামারি বা যাই হোক সবসময় ওর সাথেই হইতো। আপুর সাথে আমার অনেক বছরের গ্যাপ, এই যে তো 13-14 বছরের গ্যাপ। তো আমি যখন মোটামুটি বুঝি তখন আপু অলরেডি ভার্সিটি লাইফে চলে গেছে। তো আপুর সাথে আমার খুব কম টাইম স্পেন্ড করা হয়েছে লাইফে, বাট ছোট থেকে বড় হয়েছি, বাসায় সব থাকতো, তো ওর সাথেই সবসময়। তো আমার খুব ভালো লাগতো ওর সাথে, ওকে অনেক ওর সাথে মজা করতে। হ্যাঁ, ওকে আমার ডিস্টার্ব করতে খুব ভালো লাগতো। ও পড়তে বসলে ওকে ডিস্টার্ব করতাম, অনেক বকা খাইতাম, দিন আবার গিয়ে করতাম। তো এর মাঝেও সমাপ্তি সবসময় অনেক সাপোর্টিভ ছিল এবং আমার পড়াশোনা নিয়ে অনেক হেল্প করছে। হ্যাঁ, ও সবসময় আমাকে বলতো যে তুই পড়তে বস, বা ফোর্স করতো না, বাট বলতো, ভালোভাবে বোঝাতো সবসময় কাছে রাখতো, আদর করতো। আবার সবসময় আবার বকাও দিত। আবার অনেক সময় ভালো লাগতো না, মনে হতো যে এই কি বলে, ওর সাথে কথা নাই, ওর সাথে কথা বলার কোনো প্রয়োজনই নেই, ওর সাথে আমি কথাই বলবো না। কিন্তু পরক্ষণেই মনে হতো না, আপু তো ঠিক বলছে। হ্যাঁ, এভাবেই অলওয়েজ কেটে গেছে। এখন আমার অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার মন মতোই হচ্ছে। আমি এভাবেই চেয়েছিলাম আপুর বিয়ে এভাবেই হোক। তো
কাইন্ড অফ আই এম হ্যাপি। সিফাত ভাইয়া মানুষ হিসেবে অনেক ভালো। আমি তার সাথে আমার ফ্যামিলির অন্যান্য মেম্বারদের থেকে অনেক বেশি টাইম স্পেন্ড করছি। ভাইয়ার সাথে আমার মোটামুটি অনেক ভালো সম্পর্ক। তো সব সময় ভাইয়ার সাথে গল্প টল্প করা হয়, আড্ডা দেওয়া হয়। হ্যাঁ, তো ভাইয়া মানুষ হিসাবে অনেক ভালো আমার কাছে অন্তত পক্ষে লাগছে, অন্য কারোর কথা বলতে পারি না। বাট ভাইয়া সবসময় আমি দেখছি সমাপ্তিকে কেয়ার করে, আমার কাছে এটা খুব ভালো লাগে। আমি 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 এটাই চেয়েছিলাম যে একজন কেয়ারিং পার্টনার আমার বোনের হোক, যেটা আমি সিফাত ভাইয়ের মধ্যে দেখি। আমি আশা করি তারা দুজনেই অনেক ভালো থাকবে, সুখে থাকবে, লাইফে অনেক দূর এগিয়ে যাবে। তারা দুজনেই দীর্ঘায়ু পাবে, তারা খুবই খুশি থাকবে একসাথে। रूह भी तेरी मैं भी तेरा रब्बा दिला विच तेरा ही बसेरा रूह भी तेरी मैं भी तेरा रब्बा दिला विच तेरा ही बसेरा मिले आसा दे गिणे साहा दे तैथों प्यार भी तू प्यार भी तू दीन भी तू ईमान भी तू प्रीत भी तू नीत भी तू यार भी तू करार भी तू पीर भी तू प्यार भी तू ভাইয়া কাকে দেখতেছো? আমি আমার জীবনের হওয়া প্রধানমন্ত্রীকে দেখছি। তুমি কাকে দেখছো? আমার লাইফ পার্টনার। আমার ঘরের এখন সব কাজ করার মানুষ দেখতেছি। मेरे दूर न जाना के